মাঝে, মাঝে ভিডিও করতে গেলে কি টপিক নিয়ে কথা বলবো সেটা আসলে মনে আসে না। মানে ভাবতে থাকি যে আসলে কি টপিক নিয়ে কথা বলতে ভালো হয়। যেহেতু স্ক্রিন শেয়ার করি না, তো সেহেতু মানে যা ইচ্ছে তা বলা যায় না। কিছু একটা টপিক নিয়ে কথা বললে ভালো লাগে। তার কারণ হচ্ছে স্ক্রিন শেয়ার করি না, শুধু রান্না-বান্না এগুলি হয়তো দেখাই। তো কোনো একটা টপিক নিয়ে কথা বললে আসলে কিন্তু ভালো লাগে। তো টপিকটাই খুঁজে পাই না। আমার মতো কার এমন হয় অবশ্যই জানাইয়েন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। সবার জন্য মন থেকে অনেক, অনেক দোয়া আর ভালোবাসা রইলো। এই তো বাড়িটা দেখছিলাম। আর এই তো সকাল সকাল নাস্তা শেষ করে সবাই রান্না শুরু করে দিয়েছে। সত্যি কথা বলতে শীত আসার পর থেকে বাইরে রান্না বান্না হচ্ছে। এখানে রান্না করতে মানে খুবই অল্প সময় চুলার মধ্যে রান্নাটা হয়ে যায়। একদম গ্যাসের চাইতে বেশি মানে খুবই অল্প সময় হয়ে যায়। খাবার টেস্টও কিন্তু অন্যরকম আসে। যে কোনো পদ্ধতিতে মাটি চুলার খাবার টেস্ট একটু আসলে অন্যরকমই আসে। তো এই তো এখানে সিম আলু সেদ্ধ করে এই তো সাথে এখানে একটু পেঁয়াজ রসুন আর একটু টমেটো কাঁচামরিচ এগুলো ফোড়ন দিয়ে একটু এটাকে ভাজা করে নিয়েছি। আগে একটু সেদ্ধ করে নিয়েছি। আগে একটু সেদ্ধ করলে কি ভাজিটা খেতে কিন্তু ভালো লাগে। আর সবকিছু মিলে যদি এখানে ভাজি করার সময় অ্যাড করেন তাহলে কিন্তু আসলে অতটা ভালো লাগে না। কি জানি এক একজনের এক এক রকমের আর কি খাবার দাবারের ফিলিংস সেটা আর কি। কারো এমনি খেতে ভালো লাগে, কারো আবার অমনি খেতে ভালো লাগে। আসলে ফিলিংসটা সবার আলাদা। তো যেহেতু আমরা গ্রামের মানুষ, আমরা আসলে কোনো কিছু নিয়ে এত অ্যাডিক্টেড না। একটা হলেই হয়, কোনোভাবে একটা জীবন মানে গেলেই হয়, অত না। তো যাই হোক, সিম আলু ভাজা করা হয়েছে। এখানে একটু একটু ধনিয়া পাতা বেশি করে দিয়ে নামিয়ে নিয়েছি। অনেকে ধনিয়া পাতা পছন্দ করে না, আমি খুব একটা করি না, বাট আমার পরিবারের যারা আছে ওরা সবাই করে। তো এই তো ভাজাটা প্রায় হয়ে গেছে। আর এখানে মাছ ভুনা করা হবে। আজকে খুব বেশি রান্না করব না, যেহেতু আজকে একটু বাইরে যাব। খুব বেশি রান্না আজকে আর করবো না। সত্যি কথা বলতে আমার যে মেইন পেজটা যেটাতে আমি কাজ করতাম, যারা আমার নতুন পেজে পুরোনো পেজ থেকে আসছেন তারা অবশ্যই জানেন যে আমার একটা পেজ ছিল, সেটাতে আমি কাজ করতাম। তো সেটা কিন্তু ভালো ভিউ হয়েছে, মিলিয়ন ভিউজও হয়েছে, কিন্তু তারপর আমি ঠিক করে কাজ করি নাই। হ্যাঁ, সত্যি কথা বলতে অসুস্থ ছিলাম, সব মিলে কাজ করা হয়নি। এখন ওটা একদমই ডাউন হয়ে গেছে, কোনো ভিডিও দিলে তো 100 ভিউ হচ্ছে না। আর সেটার জন্য আর একটু কাজও করতে ইচ্ছে করে না। এদিকে এই ভিডিও মানে এই চ্যানেলটা আছে, এটার মধ্যে প্রতিদিন যদি আপনি একটা লং ভিডিও দেন তাহলে কিন্তু এটা ভালো, মানে এটা পেজের জন্য অনেকই ভালো। তো কিন্তু যদি প্রতিদিন আপনি ভিডিও দেন তাহলে কিন্তু অডিয়েন্স ধরে রাখতে পারবেন না। কারণ অডিয়েন্স ভাববে যে আপনি প্রতিদিন লং ভিডিও দেন, কেন আপনার ভিডিও দেখবে। কিন্তু ফেসবুকের কথা হচ্ছে আপনি প্রতিদিনও লং ভিডিও দিতে হবে, প্রতিদিন রিল দিতে হবে 3 থেকে 4টা, লেখালেখি পোস্ট সবকিছুই দিতে হয়। তো সব মিলে আসলে দেওয়া হয় না, আসলে এইসব ভেবে দেওয়া হয় না। তো যাই হোক, টপিকও খুঁজে পাই না। সত্যি কথা বলতে কি দিব, কি টপিকে কথা বলবো, সত্যি কথা বলতে খুঁজে পাই না। তো এই আর কি, তারপর একটা দিতে হয়। আমার মতো কার এমন হয় টপিক বলে যান, আমারও সেম অবস্থা। তো যাই হোক, প্রতিদিন কিন্তু চেষ্টা করবেন লং ভিডিও দেওয়ার জন্য। যে অনেকদিন থেকে কাজ করতেছি, কিছু কিছু তো অবশ্যই জানি কোনটা ভালো কোনটা খারাপ। আর ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।